আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে লিড জেনারেশনের বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। মানে আমার এই প্লেলিস্টটা হচ্ছে লিড জেনারেশনের প্রজেক্টের উপর। সো আমার এই প্লেলিস্টে আপনারা লিড জেনারেশন প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন। আর যারা নতুন ভিজিট করছেন তাদের জন্য জানাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট করে দেখাবো এবং আপনারা আমার সাথে সাথে এইসব প্রজেক্ট প্র্যাকটিস করে মার্কেট প্লেসের কাজ করার আগে এভাবে প্র্যাকটিস করে তারপরে আপনারা কাজ করতে নামবেন। আশা করব যে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিস করলেই হচ্ছে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করুন। আজকে আমি আরেকটি নতুন প্রজেক্ট আপনাদের সামনে করে দেখাবো। সেটা হচ্ছে যে আমাকে বায়ার বলছে যে ইউকের মধ্যে যতগুলো গিফট শপ আছে যারা হচ্ছে ক্যান্ডেলসকে স্টক করে সেসব গিফট শপগুলোকে খুঁজে বের করে দিতে 500টা লিড দিতে বলেছে। তো এখন যারা ক্যান্ডেল স্টক করে তার মানে হচ্ছে ক্যান্ডেলস শপ, মানে যেসব শপে ক্যান্ডেলস আছে দ্যাট মিনস তাদেরকেই তো চাচ্ছে, তাই না? সো আমি আর ওইভাবে না সার্চ করে যে গিফট শপ কোথায় ক্যান্ডেল আছে সেভাবে সার্চ না করে আমি ডাইরেক্ট গুগল ম্যাপে এসে এভাবে ক্যান্ডেলস শপ ইন ইউকে লিখে সার্চ করেছি, যাতে আমার ইউকের মধ্যে যত ক্যান্ডেলস শপগুলো থাকে সেগুলো যেন চলে আসে। তো অলরেডি আমি একটা লিড আমি নিয়ে নিয়েছি এবং আমার কাছে যা যা ইনফরমেশন চেয়েছে বায়ার সেগুলো আমি ইনক্লুড করেছি, যেমন নেমটা, ওয়েবসাইটটা, কন্ট্যাক্ট নেমটা, টাইটেলটা চাইনি বাট আমি নিজে থেকে অ্যাড করেছি ইমেল এবং অ্যাড্রেস। তো এখন আমি প্রথমটা করেছি অলরেডি, এখন আমি আপনাদের সামনে পরেরটা করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন। তো এইভাবে গুগল ম্যাপে এসে এভাবে লিখে সার্চ করবেন ক্যান্ডেলস শপ ইন ইউকে এবং আপনার রিকোয়ারমেন্টস এটাই ছিল যে ওই সব গিফট শপগুলোকে খুঁজে বের করে দিতে হবে যাদের ক্যান্ডেল স্টক করা আছে। তো ডাইরেক্ট এভাবে লিখেও সার্চ করলে হবে যে ক্যান্ডেলস শপ ইন ইউকে। আচ্ছা, এরপরটা মনে করেন যে এইটাতে চলে যাই, এই যে J&A লাক্সারি ক্যান্ডেলস। তো আমি এটা সার্চ করি যেহেতু আমার ওয়েবসাইটটা লাগবে এবং এখান থেকে ওয়েবসাইট পাচ্ছি না। সো এখানে চলে আসি, দেখি তো আমাদের ওয়েবসাইটটা আছে কি না। যদি থাকে তাহলে আমরা নিব। আচ্ছা, কোম্পানিজ হাউস, আচ্ছা এই যে এটা ফেসবুক, আমাদের ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা এখান থেকেও তো দেখছি না। আচ্ছা, আমরা যদি না পাই সমস্যা নাই, আমাদের প্রচুর লিড আছে, কোনো অসুবিধা নাই। প্রথমটা না পেলে যদি মনে হয় আমরা ডাইরেক্ট পাচ্ছি না, আমরা পরেরটাতে চলে যাব, পরেরটাতে গিয়ে দেখি। এখন এটা সার্চ করি। আচ্ছা, এই যে দেখুন, এটা আমরা প্রথমেই পেয়ে গেছি, পার্কস লন্ডন। তো দেখে নিই এখানে ক্যান্ডেল আছে কিনা, মানে একটু শিওর হয়ে নিই। ওকে, তো এটা আসুক। তার মধ্যে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের কন্ট্যাক্ট লাগবে, অর্থাৎ ওই পার্সনটাকে খুঁজে বের করতে হবে, মানে এই কোম্পানিতে যে জব করে বা জব করে না, বেসিক্যালি আমরা কাদেরকে বের করি, আমরা বের করি হচ্ছে সিইও, ওনার, এনাদেরকে, তাই না? মানে যারা ডিসিশন মেকার বেসিক্যালি তাদেরকে আমরা খুঁজে বের করি। তো এখন হচ্ছে আমাদের তাকে সার্চ করতে হবে এবং আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সার্চ করতে হয়। তারপরে যারা নতুন আসছেন তাদেরকে দেখাই কিভাবে করবেন। আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, গুগল ক্রোমে চলে এসে আপনারা কী করবেন, লিঙ্কডইন এক্সট্রা লিখে সার্চ করবেন। লিঙ্কডইন এক্সট্রা লিখে সার্চ করলে এই যে প্রথমেই যে রেজাল্ট আসবে, যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করে ঢুকে এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে সার্চ করতে হবে। তো আমি সার্চ করে দেখাই যে এভাবে সিইও অ্যাট, আপনি যে কোম্পানির তার সিইওকে বের করবেন, তার ডোমেইন নেমটা অথবা সে কোম্পানির নেমটা যেভাবেই হোক আপনারা মানে যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে বের করতে পারবেন। তো আমি যেহেতু ডোমেইন নেমটা বের করেছি, আমি ডোমেইন নেমটা নিয়ে নিই, যে ডোমেইন নেমটা নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে বসিয়ে দিই। ঠিক আছে, আমি দেখি আমার ডিসিশন মেকার কেউ আছে কি না, মানে সিইও, ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার এরকম কেউ আছে কি না। যদি পাই তবেই তাকে আমি নিব, মানে সেই লিডটাকে নিব, আদারওয়াইজ নিব না। খুব সম্ভবত আমি পাচ্ছি না। দেখুন, ডিজাইন ডিরেক্টরের জন্য আসছেন, সেলস অ্যাসিস্ট্যান্ট আসছে, বাট আমার কিন্তু কোনো এটা ডিরেক্টর অন্য একটা কোম্পানি, এটা না। সো ওনাকে নিয়ে লাভ নাই পার্ক ক্যান্ডেলস, কারণ হচ্ছে উনি হচ্ছেন ডিজাইন ডিরেক্টর। সো ডিজাইন ডিরেক্টরকে আমি লিড দিতে পারবো না, আমাকে বায়ার বলে দিয়েছে ফাউন্ডার, সিইও আর ওনার, এই তিনজনের মধ্যেই দিতে হবে। ও আরেকটা ছিল ডিরেক্টর দিতে হবে, ডিজাইন ডিরেক্টর দিলে হবে না, শুধু যে ডিরেক্টর তাকে দিতে হবে।
সো দ্যাট মিনস আমি এই লিডটা নিতে পারছি না। তো আমরা পরেরটাতে সার্চ করি। এই যে আমাদের পরের ক্যান্ডেল মেকার সাপ্লাইজ, এটা সার্চ করে দেখি কি অবস্থা হয়। দেখি আমরা এটার ওয়েবসাইটটা পাই কি না। খুব সম্ভবত ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। আমি একটু যাই, গিয়ে দেখি কি অবস্থা। এটার ডোমেইন নেমটা, এই যে ডোমেইন নেমটা আসছে, ডোমেইন নেমটা সার্চ করে দেখি যে আমার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে কি না, তবেই আমরা লিড নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। আচ্ছা, মনে হয় ইনাকেও পাচ্ছি না। এই যে ম্যানেজিং ডিরেক্টর আসছে, বাট এটা তো আমার ওই কোম্পানি না যে কোম্পানিতে আমি সার্চ করলাম। এটা হচ্ছে ক্যান্ডেল মেকার্স। সো এটাও নিতে পারছি না, কারণ অ্যাবাউট আস, দেখি তো অ্যাবাউট আসে কেউ আছে কি না। না, এটাও নিতে পারছি না। তাহলে পরেরটা নেই। আমরা অ্যাকচুয়ালি দেখবো যে যখন যেহেতু আমাদের কাছে 500টা লিড চেয়েছে, তো এভাবে আসলে প্রথমে আমরা মানে যেগুলো ইজিলি আমরা পেয়ে যাব সেগুলোকে ফার্স্টে মানে ইনপুট করতে থাকবো। পরে যখন দেখবো যে না আমার 500টা লিড হচ্ছে না, তখন তাদেরকে ওই যে ওসব কোম্পানির ডোমেইন নেম দিয়ে সিইওকে ফাইন্ড আউট করবো, তারপর লিঙ্কডইনে এসে সার্চ করবো। আপনাদেরকে আমি দেখাবো অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে। এখন আপাতত দেখি, না হয় আমি নেক্সট প্রজেক্টেই দেখাবো, মানে নেক্সট ভিডিওতে দেখাবো, সরি নেক্সট প্রজেক্ট না, নেক্সট এই প্রজেক্টেরই নেক্সট ভিডিওতে দেখাবো যেগুলো আসলে অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না, ওগুলাকে কিভাবে ফাইন্ড আউট করা আমরা চেষ্টা করব। তবে পাবো যে সেটার কোনো নিশ্চয়তা নাই, তবে আমরা চেষ্টা করব যে তারা আছে কি না তাদেরকে খুঁজে বের করার। তো এখন আপাতত আমরা যেটা খুঁজতেছি সেটা দেখি আছে কি না। এই যে পেয়েছি, ডিরেক্টরকে পাইছি। দেখুন এখন দেখি, এই ডিরেক্টর তো পেলাম, ভালো কথা, বাট আমার সেই কাঙ্ক্ষিত মানে কোম্পানির কিনা, মানে আমি যে কোম্পানি সার্চ করছি এখানে সেই কোম্পানির কিনা। যদি এই কোম্পানির না হয় তাহলে তো আর লাভ নেই, আমরা তো নিতে পারবো না। সো আমাদের দেখতে হবে যে এখানে কিন্তু অলরেডি যে ওনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনক্লুড করা আছে। দেখি, লেট করতেছে, আমার নেটের প্রবলেম, হয়তো নেট স্লো। আচ্ছা, এটা দেখি আসতে থাকুক, আমরা পরেরটার চেষ্টা করি। দেখি এখানে ক্যান্ডেল আছে কিনা, আমরা একটু দেখি। যদিও ক্যান্ডেল ট্রি লেখা, ক্যান্ডেল তো থাকবে, এই যে ক্যান্ডেল আছে। তারপর আপনারা কী করবেন, একটু দেখে নেবেন। হ্যাঁ, তাহলে দেখে নিলে হচ্ছে মানে নিজের যা এটা শিওরিটি থাকে যে আমি নিজে থেকে সব কিছু দেখে নিয়েছি, আমি শিওর। মানে যদি কখনো বায়ার জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনি খুব কনফিডেন্ট থাকতে পারবেন যে না আমি জানি, আমি ম্যানুয়ালি চেক করে সবগুলোই তোমাকে লিড দিয়েছি, সো কোনো অসুবিধা নাই। এটা তো লেট করতেছে কেন বুঝতেছি না। আচ্ছা, আমরা আমরা এটার ইনফরমেশনগুলো নিতে থাকি। যদিও আমি দেখলাম যে লিঙ্কডইন এক্সট্রাতে যখন সার্চ করছি, এটা কিন্তু ক্যান্ডেল ট্রি লিমিটেড। হ্যাঁ, দেখি তো এখানে ক্যান্ডেল ট্রি লিমিটেড তো লেখা নাই, দ্য ক্যান্ডেল ট্রি লেখা। এখানেও দ্য ক্যান্ডেল ট্রি লেখা আছে। ফ্রেঞ্চ শপস, হ্যাঁ ফ্রেঞ্চ শপস, এটা ফ্রেঞ্চ ইউকে মানে ইউরোপের আন্ডারে। উফ, এত লেট কেন হচ্ছে। আচ্ছা, আমরা এটা দেখতে থাকি, হ্যাঁ পরেরটা দেখতে থাকি। শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। এভাবে যখন আপনাদের নেট প্রচুর ডিস্টার্ব করবে, তখন আপনারা অন্যগুলো সার্চ করে দেখতে থাকবেন যে সেগুলোর কী অবস্থা, সেগুলোর পাওয়া যাচ্ছে কি না। আচ্ছা, কি ক্যান্ডেল, আচ্ছা এটা হচ্ছে ডোমেইন নেম আমার, পিলার ক্যান্ডেলস। আবার এটার এমন নাম কেন, ক্যান্ডেল কিং, ক্যান্ডেল পিলার ক্যান্ডেলস। আমি আসলাম এখানে, ক্যান্ডেল কিং আসতেছে কেন? এটাও না নেই, এরকম ঝামেলাওয়ালা নেওয়ার দরকার নেই। মানে ওয়েবসাইটের এক নাম, আমার ডোমেইন নেম আরেকটা, তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা। সো ওয়েবসাইটের সাথে আমার ডোমেইন নেমের তো কিছুটা হলেও মিল থাকতে হবে, বা পুরাটা মিল থাকবে আর কি। এই যেমন নো অ্যান্ড লাভ, এই ডোমেইন নেমের সাথেও মিলে যাচ্ছে। আচ্ছা, লিঙ্কডইন এখনও আসে নাই, উফ, কেটে দিয়ে নি।
ওকে, এখানেও হচ্ছে কোথায় ক্যান্ডেল কি আছে? ক্যান্ডেল তো থাকার কথা, যেহেতু ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল আছে, এই যে দেখতেছেন, এই যে ক্যান্ডেল। হ্যাঁ, দ্যাট মিনস তার মানে আমরা এটাকে নিতে পারবো। সো আমরা দেখি সে আছে কিনা, মানে আমার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে কিনা, সার্চ করে দেখি। ম্যানেজিং ডিরেক্টর, আচ্ছা এই যে একজন আছে, ওনার নো অ্যান্ড লাভ লিঙ্কডিনে, কিন্তু লিঙ্কডিন তো আসতেছেই না। উফ, ফাইনালি আসছে। আচ্ছা, এখন আমার দেখতে হবে যে মিলে কি না। এতক্ষণ পরে এসে যদি দেখি না মিলে, পুরা কষ্টটাই বৃথা। এখন আবার এটা লেট করতেছে। আচ্ছা, ওই যে নো অ্যান্ড লাভের উনিও আসছেন। এখন উনার ইনফরমেশনও লাগবে না। আমরা অথেন্টিক না হলে তো, মানে আমরা শিওর না হয়ে তো দিতে পারি না, কারণ আমাদেরকে তো অথেন্টিক ইনফরমেশন দিতে হবে বায়ারকে, তাই না? সো আমরা শিওর হয়ে দেন আমরা দিতে পারবো, এর আগে দিতে পারবো না। নো অ্যান্ড লাভের লোগোটা হচ্ছে এরকম, আমরা একটু দেখি আমাদের লোগোটা কেমন। লোগোটা এরকম। আচ্ছা, তাহলে আমাদের একটু বুঝতে হবে। নো অ্যান্ড লাভ এরকম দেখতে। দেখি আমরা নো অ্যান্ড লাভ, এই যে হ্যাঁ, লেখাটাও একরকম, নো অ্যান্ড লাভ। তারপরও আমরা একটু শিওর হই। এই যে ইজ অ্যান অনলাইন রিটেলার, হ্যান্ডক্রাফট, হ্যাঁ, লোকালি ইন লন্ডন। ওকে, সব ওগুলো মিলতেছে। তারপরে আর কোনোভাবে বোঝার উপায় আছে কি না যে আমার এটাই সেটা কিনা। এখানে তো না, এখানে তো আমার লিঙ্কডিন নাই। সো লিঙ্কডিন দিয়ে আমি বুঝতেছি না। আদারওয়াইজ কিন্তু দেখেন আমাদের যে মানে যেভাবে লেখা নো অ্যান্ড লাভ, যদি অন্যভাবে লেখা থাকতো তাহলে আমরা ভাবতাম যে না, এটা এই কোম্পানি না। বাট লেখা কিন্তু ওভাবেই আছে, যেমন এই যে দেখেন নো অ্যান্ড লাভ, বা আরও যদি বোঝার চেষ্টা করেন, এই যে দেখেন নো অ্যান্ড লাভ, একদম ওভাবেই লেখা আছে যেভাবে হচ্ছে আমার ওয়েবসাইটটাতে লেখা। যে বড় অক্ষর নো বড় অক্ষরের লেখা, লাভও বড় অক্ষরের লেখা, আর অ্যান্ড হচ্ছে এই যে এরকম সাইনে অ্যান্ড অক্ষর। ঠিক এখানেও সেম নো, এটা না দেখি, এই যে এখানে দেখি, এই যে নোটাও হচ্ছে গিয়ে আমার, এই যে নোটা হচ্ছে গিয়ে আমার বড় হাতের লেখা, বা লাভটাও বড় হাতের সবগুলো লেখা, আর মাঝখানে অ্যান্ড সাইনটা। সো আমরা এটা শিওর হতেই পারি। আবার ইউনাইটেড কিংডমেও আছে আমাদের, ইউকের। তো সব কিছু মিলে যাচ্ছে। সো আমরা কনফার্ম হতেই পারি এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ব্যক্তি। সো আমরা এই যে কেন্দ্রের মাধ্যমে নিয়ে নিই আমাদের ওনার ইমেইলটা, তাহলেই হয়ে যাচ্ছে। এই যে আমরা লিড পেয়ে গেছি যখন ইমেলটা বসাই দিই, কারণ বেসিক্যালি আমাদের যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেলটা। আমি আপনাদেরকে অন্যান্য প্রজেক্টের সময় বলেছি সবচাইতে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইমেলটা একদম ভেরিফাইড ইমেল হতে হবে। কারণ আমাদের কাছ থেকে বেসিক্যালি ওনারা লিড নেয় এই ইমেইলের জন্যই, বলতে গেলে তারা এই ইমেলগুলোতে তারা তাদের মেলগুলো পাঠায়। সো ইমেলগুলো যদি ভেরিফাইড না থাকে এবং আমরা যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ইমেল না পাই, তাহলে কিন্তু সেই লিড আমরা নিতে পারবো না। সো যাই হোক, আমরা ইমেলটা পেয়ে গেছি, এখন বাকিগুলো নিয়ে নিই, আর কথা না বাড়াই। এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে সার্চ করতে করতে। সে হচ্ছে গিয়ে আমার কি ছিল, ডিরেক্টর ছিল, তাই না? সার্চ করছে, না সরি, ওনার ছিল। আচ্ছা, ওনার তো লেখা নাই, ওনার এই যে এখানে লেখা আছে ওনার। ওকে, তারপর ওয়েবসাইট দিতে হবে। এই যে নো অ্যান্ড লাভের ওয়েবসাইট, কপি পেস্ট। আচ্ছা, নামটা দিতে হবে। আচ্ছা, আর কিছু বাকি? হ্যাঁ, অ্যাড্রেসটা বাকি। অ্যাড্রেসটা হচ্ছে এখানে এসে শেষে আমরা নিচে থেকেও অ্যাড্রেস নিতে পারি, যে কন্ট্যাক্ট আসে গেলে আমরা অ্যাড্রেসটা পাবো। এই যে দেখুন, অ্যাড্রেসটা পেয়ে গেছি, এই যে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা নিয়ে নিব, অ্যাড্রেসটা নিয়ে এখানে বসিয়ে দিব। ওকে, আচ্ছা, আর এটা এই তো, এই যে র্যাপ টেক্সট, এটাতে ক্লিক করে র্যাপ টেক্সটে ক্লিক করলেই
ঠিক হয়ে যাবে। ওকে, সো আমরা দেখাইলাম কিভাবে আমরা লিডটা নিলাম। এভাবে সার্চ করে 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 মানে আসলে সব যে এত ইজি তারা দিবে তা তো না, আমাদের এভাবে কষ্ট করে তারা অ্যাকচুয়ালি আমাদেরকে দিয়ে কেন কাজগুলো করাচ্ছে, কারণ কাজগুলো অবশ্যই কষ্টের, তাই তো এভাবে আমাদের খুঁজে খুঁজে বের করে সবগুলো লিড যখন আমরা পাবো তখনই আমরা নিতে পারবো। সো নিয়ে তখন আমরা বায়ারকে সেটাকে সাবমিট করব। তো এভাবে হচ্ছে ক্যান্ডেল শপ ইউকের মধ্যে যারা আছে তাদের ইনফরমেশনগুলো এভাবে ফাইন্ড আউট করতে হবে। তো এভাবে ফাইন্ড আউট করার পর আপনারা আপনাদের বায়ারকে দিবেন, যদি আপনাদের বায়াররা এইভাবে এরকম কোনো কাজ দিয়ে থাকে। তো আপনারা প্র্যাকটিস করুন দেখে দেখে, এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিও। আমার সাথে সাথে প্র্যাকটিস করে আপনারা জানাবেন যে আপনারা প্র্যাকটিস ঠিক মতো করতে পারছেন কিনা। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি।